ঋণ খেলাপের দায়ে জাতীয় নির্বাচনে মনোনয়ন অবৈধ হল যশোর ৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী এনামুল হক বাবুল ও বিকল্পধারার মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নানের। প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে রিট করার কথা জানিয়েছেন তাঁরা। আপিল শুনানির চতুর্থ দিনে ৯৯টি আপিল শুনানি করেছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হতে প্রার্থীদের করা আপিল আবেদনগুলো গত রোববার থেকে শুনানি করছে নির্বাচন কমিশন। তবে বুধবারই প্রথম কোনো সরকার দলীয় প্রার্থীর মনোনয়নের বিরুদ্ধে করা আপিলের শুনানিতে তা অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যশোর ৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী এনামুল হক বাবুলের বিরুদ্ধে ২২ কোটি টাকা ঋণ খেলাপের অভিযোগে আপিল করেছিলেন একই আসনের বিএনএম প্রার্থী সুকৃতি কুমার মণ্ডল ও স্বতন্ত্র প্রার্থী সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য রঞ্জিত কুমার রায়। যে তিনি ঋণ খেলাপি, জনতা ব্যাংকের ঋণ খেলাপি, ২১ কোটি ৭২ লক্ষ টাকা ঋণ খেলাপি এবং ১৩ সালে সেটা ১৬% হিসেব করলে এখনই প্রায় ৫০ কোটি টাকার উপরে যায়। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান আওয়ামী লীগ প্রার্থীর আইনজীবী। এখানে যদি ইনজাংশন কোনো অর্ডার থাকে উচ্চ আদালতের, তখন তাকে ডিফল্টার বলার কোনো সুযোগ নেই এবং সেটা দেখানোর পরেও কমিশন মনে করছেন যে এটা তাদের উপর বাইন্ডিং না, যেটা আমরা মনে করছি যে সুস্পষ্ট আইনের লঙ্ঘন এবং আমরা এটার জন্য উচ্চ আদালতে যাব। নোয়াখালী ৪ ও লক্ষ্মীপুর ৪ আসনে প্রার্থিতা ফেরত চেয়ে আপিল করেছিলেন বিকল্পধারার মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান। কিন্তু ঋণ খেলাপের অভিযোগে ২ আসনেই তার প্রার্থিতা অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। আমি ন্যায় বিচার পাইনি, এটা আইনি বিচার, আইনের ওনারা আইনের যে আইন আছে আরপিও ওনারা মানেন নাই, আমি হাইকোর্টে আপিলে যাব। বুধবার ৯৯টি আপিল শুনানিতে বাতিল হয় ৫২ জনের, প্রার্থিতা ফিরে পান ৪৫ জন। সুনাম আছে বা আমার ভোট ব্যাংক আছে, যে এইটা ঈর্ষান্বিত হয়ে আমার প্রতিপক্ষ যে প্রার্থী আছে ওরা আমি মনে করি যে প্রভাব বিস্তার করতেছে। 1% ভোটারের যে সমর্থনে যে কাগজ জমা দিয়েছিল সেই কাগজ মাঝখান থেকে উপজেলায় থেকে উধাও করে দিচ্ছে তারা অসৎ উপায়। উৎসব মুখর পরিবেশে ফেনী ১ আসনে আমরা নির্বাচন করব, আশা করি ইনশাআল্লাহ জনগণ আমাদের সাথে আছে। এদিন ফরিদপুর ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী একে আজাদ সহ ২ জনের বিরুদ্ধে করা আপিলের শুনানি স্থগিত রাখে কমিশন। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ।